বর্তমান সরকার এমন একটা সময়ে বাজেট ঘোষণা করছে যখন হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি বলা যায় যে হচ্ছে সর্বসময়ের মানে যে কোনো সময়ের চেয়ে খুবই নাজুক। একে তো আওয়ামী লীগ পরবর্তী সময় আওয়ামী লীগ যখন গভর্নমেন্ট করছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করার পর যখন বাজেট ঘোষণা করতে হয়েছে বা নতুন গভর্নমেন্ট ফর্ম করছে, তখন হচ্ছে ওই সময়টাই যে সরকার আসছে সেই সরকারের উপর অনেক বেশি চাপ পড়ছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতা থেকে বের হয়েছে ততবার হচ্ছে দেশের অর্থনীতির অবস্থা ভঙ্গুর ছিল এবং লাগামহীন দুর্নীতির কারণে পরবর্তী সরকারের এটার দায় পোহাতে হয়েছে। এমন সময়ে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়টায় অর্থনৈতিক অবস্থা সচ্ছল রাখার যে কোনো কোনো চ্যালেঞ্জ ছিল, বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। সেই সময়টা পরবর্তী সময়ে একটা বাজেট আসা এবং বাজেটটাতে হচ্ছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ হওয়া, সেটা খুব বেশি দরকার ছিল। এজ এ স্টুডেন্ট আমরা খুব বেশি আশা করছিলাম যেন হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকার মনোযোগ দেয়, এবং আলহামদুলিল্লাহ যে হচ্ছে বর্তমান বাজেটে শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ দেওয়া হয়েছে এবং জিডিপির প্রায় 2% হচ্ছে শিক্ষা খাতে ব্যয় করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তো এই জন্য হচ্ছে আমাদের পক্ষ থেকে সরকারকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এজ এ স্টুডেন্ট, স্বাস্থ্য খাতে হার্টের রিং এর দাম যেটা হচ্ছে প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, এবং অন্যান্য ক্ষেত্রে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যেগুলো হচ্ছে নির্বাচনের আগে সরকার চাচ্ছিল, সরকার প্রতিজ্ঞা করেছিল, অঙ্গীকার করেছিল, সেইগুলোর ক্ষেত্রে নিজেদের বেস্টটা দিয়েছে। সেজন্য হচ্ছে বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা মনে করছি। দীর্ঘ অপশাসন, দুঃশাসন এবং স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশ মুক্ত হওয়ার পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং যে সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, এবং তারা 2026-27 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করেছে, এটি আসলে আমি মনে করি যে এটি একটি জনবান্ধব বাজেট হয়েছে। এবং আমি সরকারকে এই যে অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং বাংলাদেশের যে বর্তমানে যে ভঙ্গুর অর্থনীতি চলতেছে এবং বিগত ফ্যাসিবাদের আমলে যেভাবে অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার যে বাজেট ঘোষণা করে সেটিকে আমি স্বাগত জানাই। বাজেটকে জনগণের উপর করের যে বিষয়টি চাপিয়ে দেওয়ার যে বিষয়টি এবং জনগণকে এক প্রকারের শোষণ করে এবং রাষ্ট্র পরিচালনার যে বিষয়টি সেটি আমরা দেখেছি, এবং লুটপাটের যে অর্থনীতি আমরা দেখেছি, সেখান থেকে বাংলাদেশ সরকার জনগণকে এবং সাধারণ মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে গুরুত্ব দিয়ে তারা বাজেট ঘোষণা করেছে। এটি আসলেই আমাদের জন্য একটি সুখকর। আমরা মনে করি যে আমাদের যে বর্তমানের যে ভঙ্গুর অর্থনীতি, এটিকে এখান থেকে উত্তরণের জন্য আস্তে আস্তে বাংলাদেশ সরকার কাজ করবে, এবং পর্যায়ক্রমে বাংলাদেশের যে খাতগুলোকে ধ্বংস করা হয়েছে এটি আসলে উত্তরণ করবে। এটা বাংলাদেশের ইতিহাসে অঙ্কের দিক থেকে যেরকম সর্ববৃহৎ বাজেট, এবং আমার মতে এটা বর্তমান সরকারের একটা বৈপ্লবিক পদক্ষেপ। বৈপ্লবিক পদক্ষেপ কেন বলছি, কারণ এই বাজেটে আমরা দেখতে পেয়েছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, এবং প্রায় 25 লাখ মানুষকে হেলথ কার্ডের আওতায় নিয়ে আসা হবে, যার মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবার যে খরচটা আছে বা চিকিৎসার খরচটা আছে সেটাতে লাঘব হবে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি এই বাজেটে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য একটা বিশেষ সুযোগ সুবিধার আওতায় যে সামাজিক নিরাপত্তা খাত আছে, সেই সামাজিক নিরাপত্তা খাতে 1.5 লাখ কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে, যেটার ভর্তুকি হচ্ছে কৃষক কার্ড এবং হেলথ কার্ডের মাধ্যমে দেওয়া হবে, যেটা কিনা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটা বড় পার্ট ছিল। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি দেশীয় এসএমই শিল্প, নারী উদ্যোক্তা এবং তথ্য প্রযুক্তি খাতে বা আইটি খাতে যেই বিশেষ কর ছাড়ের সুবিধাটা রয়েছে, এটার ফলে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, এবং এর সাথে সাথে ফ্রিল্যান্সার এবং এআই প্রযুক্তির খাতে যাতে আমাদের তরুণ প্রজন্ম তাদের যেই নলেজগুলো আছে সেই নলেজগুলো আরও বৃদ্ধি করতে পারে, সেজন্য একটা বিশেষ সুযোগ সুবিধার কথা এবারের বাজেটে বলা হয়েছে। চ্যালেঞ্জের কথায় যদি আসি, চ্যালেঞ্জ তো আসলে থাকবে অবশ্যই। বর্তমান যেই বৈশ্বিক পরিস্থিতি রয়েছে, এই বৈশ্বিক পরিস্থিতিতে বাজেটে একটা বড় চ্যালেঞ্জ আছে আমাদের বর্তমান বাজেটে, কিন্তু আসলে আমি মনে করি সকল চড়াই উতরাই পার করে বর্তমান সরকারের নেতৃত্বাধীন যেই বাজেটটা ঘোষণা হলো আজকে, এটা এই 2026-27 অর্থ বছরে এই বাজেটটাকে এই সরকার সফলভাবে বাস্তবায়ন করতে পারবে।